আল্লাহ তাআলা বললেন এটা এমন একটি কিতাব যে কিতাবকে আমি রব্বুল আলামিন তোমাদের মাঝখানে আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। এই কিতাব বান্দা তোমার জন্য আমি পাঠিয়ে দিলাম। এই কিতাব থেকে তোমরা ফায়সালা খুঁজে বের করো। এই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। এই কিতাবকে তোমরা গ্রহণ করো, এই কিতাবকে তোমরা অ্যাকসেপ্ট করো, এই কিতাবের কাছে তোমরা নিজের মাথাটাকে সেজদা অবনত করো, এই কিতাবকে তোমরা ফলো করো। আমি রব্বুল আলামিন এই কিতাবকে ফলো করার কারণে তোমার জীবনের সকল সমস্যা, পৃথিবীর সকল সমস্যা, বাংলার জমিনের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কিতাব দ্বারা ফায়সালা করে দেবে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is a book, the most authentic book in this world. There is any doubt in it. এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই, কোনো ডাউট নেই এবং ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এই কিতাবকে যদি প্রশ্ন করা হয় এই কিতাব ভুল কেন থাকবে না, এই কিতাবের মধ্যে ভুল কেন থাকবে না, কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন কিতাব সঙ্গে সঙ্গে জানায় দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটি কিতাব, এই ভুল থাকবেই না, থাকবেই বা কেন? দুনিয়ার মানুষ যদি কোনো কর্ম কাজ যদি করে ফেলে দেয়, কাজ যদি করতে যায়, কাজের মধ্যে কিন্তু ঘাটতি থেকে থাকে। এই কাজটা সম্পূর্ণ হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ তাআলা কিতাব নিজেই হেফাজত করেছেন। আল্লাহ তাআলা এই কিতাব মানুষের হাতে ছেড়ে দেয় না। দুনিয়ার কোন দেশের উপর আল্লাহ তাআলা এই কিতাবকে রেখে দেয় নাই, কোন সরকারের উপর আল্লাহ তাআলা কিতাবকে দেয় নাই। এই কিতাবকে আল্লাহ তাআলা পৃথিবীর কোন পাহাড়ের উপর আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করে নাই। এই কিতাবকে আল্লাহ তাআলা কোন পাহাড়ের উপর সংরক্ষণ করে নাই। আল্লাহ তাআলা এই কিতাবকে নিজের কাছে আল্লাহ তাআলা এই কিতাবকে রেখে দিয়েছেন। এই কিতাব সংরক্ষণ আল্লাহ তাআলা করেছে। এই সংরক্ষণ করার কারণে দুনিয়ার মানুষের হাতে দেয়নি, আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করেছেন। সেই জন্যই এই কিতাবের মধ্যে এক সেকেন্ডের জন্য কোনো ভুল, কোন সংশয়, কোন হতাশা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এবার এই কিতাবকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়িটা কোথায়, দুনিয়ার মানুষের স্থায়ী একটা বাড়ি রয়েছে দুনিয়ার জিন্দেগির জন্য। এই কোরআনের একটা বাড়ি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। এই কোরআনকে যদি প্রশ্ন করো কোরআন এই বাড়ি, তোমার বাড়িটা কোথায়, কোথায় তুমি বসবাস করো, কোথায় তোমার স্থান, এই কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় আল্লাহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাআলা বললেন এই কিতাব আমি লাওহে মাহফুজ সংরক্ষণ করেছি। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দিল এই কোরআনের বাণী লাওহে মাহফুজ আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছে। আবার এই কোরআন মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করলেন। আজ গোটা পৃথিবীতে এমন একটা অবস্থায় তৈরি হয়েছে, গোটা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 7 কোটি। এত হাফেজে কোরআন, এই কোরআনের মুজিজাটা দেখেন। আজকে গোটা পৃথিবীতে এমন কোন কিতাব কিন্তু আজ পর্যন্ত গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে এমন কোন কিতাব কিন্তু কেউ দেখাতে পারবে না যে কিতাবটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ মুখস্থ করে নিয়েছে। এরকম কোন কিতাব কেউ কি দেখাতে পারবে নাকি? কেউ কিন্তু দেখাতে পারবে না। কিন্তু একমাত্র কোরআন আল্লাহ তাআলার কিতাব। সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত 114টা সূরা, 30 পারা কোরআন। এই কোরআন এত সহজ হওয়ার কারণে আল্লাহ তাআলা 5 বছর থেকে শুরু করে নিয়ে 10 বছর, 15 বছর, 20 বছর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার মধ্যে এই কোরআনটাকে আল্লাহ তাআলা নিমিষের মধ্যে ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা তো সহজ আমি বান্দা করে দিলাম। এই কোরআনকে সহজ করার কারণে এই কোরআনকে ছোট্ট ছোট্ট বাচ্চারা
3 বছর 5 বছরের ব্যবধানে এই কোরআনটাকে মুখস্থ করে নেয়। এমনকি বাংলার জমিনের কোরআনের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজদেরকে হার মানায় দিয়ে আল্লাহ তাআলা এই বাংলার জমিনের হাফেজদেরকে প্রথম স্থান অধিকার করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যতই যাবেন, যতই আগাবেন, যতই কিতাব আপনাকে বিস্ময় করে দিবে। এই কিতাব আপনাকে হতাশায় ফেলবে না। এই কিতাবের কাছে আপনি যতই আগাবেন, এই কিতাব, এই কোরআন আপনাকে ততই আপন করে নেবে বলে আল্লাহু আকবার। এরপর এই কিতাবকে যদি প্রশ্ন করেন, কোরআন দুনিয়ার কোন জিনিসকে মানুষ একবার দেখলে বানাতে পারে? দুনিয়ার কোন কিতাব, দুনিয়ার কোন বই, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যাই বলেন না কেন, দুনিয়ার কোন বই মানুষ একবার দেখলে নকল করতে পারে, কিন্তু এই কোরআন কেউ কিন্তু বানাতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, ও ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কিতাব এমন একটি কিতাব, দুনিয়ার কোন মানুষ এই কিতাবকে বানাতে পারবে না। কোরআন 30 পারা তো দূরের কথা, কোরআন একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত যদি কেউ চেষ্টা করে, একটা শব্দ কেউ যদি চেষ্টা করে এই কোরআন থেকে নকল করে কোরআনের মধ্যে আর একটা শব্দ আমি তৈরি করবো, কেউ কিন্তু পারবে না। কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে এই কোরআনকে ফিট করলেন, এমন ভাবে এই কোরআনকে আল্লাহ তাআলা তৈরি করলেন, এই দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল কবি, দুনিয়ার সকল লেখক, দুনিয়ার সকল শিল্পী, দুনিয়ার সকল বিজ্ঞানী, দুনিয়ার সকল রিসার্চার যদি এক জায়গায় চেষ্টা করে কোরআনের মতো আর একটা কোরআন বানাবো, কিয়ামত চলে আসবে, কিন্তু এই কোরআনের মতো কোন কিতাব দুনিয়ার কোন মানুষ বানাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এরপরে এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি তো সব প্রশ্নের জবাব দিয়ে দিলে, এই কোরআন কি এমন বৈশিষ্ট্য তোমার মধ্যে রয়েছে যে বৈশিষ্ট্যের জন্য দুনিয়ার কোন সমস্যাই তোমার কাছে কোনো সমস্যা হতে পারে না? কোরআন জানায়া দেয়, ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। এই কিতাব এমন একটি কিতাব, আসগর ইসমে তাবজিলের সিগা। আসগর মানে হলো ছোট ছোট জিনিসকে বোঝানোর জন্য আসগর শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছে, ওদিকে আকবার। অর্থাৎ এই কোরআনে রান্নাঘর থেকে শুরু করে পায়ের নখ কেমনে কাটতে হবে, মাথার চুল কেমনে রাখতে হবে, রান্নাটা কেমন করতে হবে, পরিবার তোমার কিভাবে গাইড করবে, সমাজ কিভাবে গাইড করবে, তোমার পাবনা জেলা কিভাবে গাইড করলে সুস্থ পরিচালনা করা যাবে, এই কোরআন রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ, পার্লামেন্ট কেমনে নিয়ন্ত্রণ করা লাগে, কেমনে কন্ট্রোল করা লাগে, আল্লাহ তাআলা এই কোরআনের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মানব রচিত কোনো কিতাব দিয়ে পৃথিবীর কোনো ফায়সালা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে মানব রচিত কোনো কিতাব দিয়ে, মানুষের কোনো বুদ্ধি দিয়ে, মানুষের কোনো প্ল্যান প্রোগ্রাম দিয়ে যদি কোনো মানুষ চেষ্টা করে সমাজ থেকে ফায়সালা করবে, সমাজ থেকে অন্যায়, জুলুম, নির্যাতন, সংশয় সমাজ থেকে বের করে দিবে, পারবে না। শুধুমাত্র কিতাব, শুধুমাত্র কোরআনকে যদি অ্যাকসেপ্ট করা যায়, এই কোরআনকে যদি মানুষ যদি অ্যাকসেপ্ট করে, কোরআনকে যদি গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন নিমিষের মধ্যে আমি গোটা পৃথিবীর সকল ষড়যন্ত্র, গোটা পৃথিবীর সকল সমস্যা, গোটা পৃথিবীর সকল ক্যান্সার, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, গোটা পৃথিবীর সকল সমস্যা আমি রব্বুল আলামিন দূর করে দেব। আল্লাহু আকবার।